গান গাইলেন আহাত গোপন কিসের তোরে? কি দেখিয়া স্বপ্ন দেখলেন যে ঘুমায় না, এবার স্বপ্ন দেখে কেমনে? আলিফের নোকটা কেন বেঁধে দিল? ইসুফ কয় বুঝি না আমি, আমার ধনে তুমি ধনী। 7টি বাণী দিয়া ভাষণ দেন। এই 7টি বাণী হলো সূরা ফাতিহার 7 আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রবের শিখানো বাক্য, আমাকে এইভাবে ডাকো। সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ আবার জিজ্ঞেস করে তোমার সে কে? আর রহমানুর রহিম, তিনি অতি দয়ালু। দয়ালুকে মালিক ও মিদ্দিন, যিনি বিচার দিবসের স্বামী। বিচার দিবসের স্বামীর কাছে কি চাও? ইয়া কান আবুদু ইয়া কান আস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই 7টি সূরা ফাতিহার 7টি আয়াত, এইটা ভাষণ ছিল যে আমাকে এইভাবে ডাকো। তো উনি যে গান গাইছে, গানটা গাইছে স্টেজে বসে বসে, গানের উত্তরটা আবার লিখছি, এইটাই গাই দিই। আহাত গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহাত গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহাত গোপন বলছো যারে, আহাত গোপন বলছো যারে, আল্লাহ গোপন। কিন্তু জুন্নুন মিস্ত্রি বলছে আমি আল্লাহর 41 বার দেখছি। বলেন সুবহানাল্লাহ। প্রেমের মাধ্যমে আমার নবী প্রথমে আল্লাহ নূর, দ্বিতীয় তবা গাছের ফুল, তৃতীয় মনের গলার হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা, অষ্টমে মামেনার গর্ভে, নবমে ভূমিষ্ঠনের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে চলে যান মেরাজে। আল্লাহ বলে দোস্ত এসেছেন, আমার পাশে বসেন। আল্লাহ কথা বলে আমার নবীর সাথে, আমার নবী বলে আল্লাহ আমি কার সাথে কথা বলি? বলে আপনার আল্লাহর সাথে। বলে কণ্ঠের আওয়াজ কার? বলে কণ্ঠের আওয়াজ মাওলা আলী। আমি যতটুকু জানি, যত দূরই যায়, কাছের একটা বন্ধু পেলে ভালো লাগে না? মাইকেল জ্যাকসন, রুনা লায়লা, সাবিনী ইসমুল, ওদের সাথে আমাদের ওঠা বসা খুব একটা নাই। কিন্তু ওখানে যদি স্বপ্ন সরকার একটা সুর শুনি, অন্ধকারেও সুরটা আমার কাছে পরিচিত পরিচিত। মাওলা আলীর কণ্ঠে কথা বলেন আল্লাহ। কারণ কি? বলে আপনি মাওলা আলীরে খুব বেশি ভালোবাসেন। আমি লতিফ সরকার গান গাই, আমার স্টাইলে একটা, মানিকগঞ্জের আবুল সরকারের স্টাইলে একটা, কাজল দনের স্টাইলে একটা, নাকি আমার ওস্তাদের স্টাইলে একটা। আল্লাহ কথা বলছিল কোন স্টাইলে? মাওলা আলী স্টাইলে কথা বলেছিল। মাওলা আলীর একটা মুআজ্জাহা, আল্লাহর চেহারা। তাই বলে আল্লাহ না, আকাশে পূর্ণিমার একটা চাঁদ, এই চাঁদরা আবার পুষ্কুনির পানির মধ্যে পড়ছে, ওই চাঁদের প্রতিচ্ছবিটা। তাই আবার আল্লাহ আবার মুসা নবীর লোকে দেখা যায় গোপন, আবার প্রেমিকের কাছে প্রকাশ। মুসা নবী একটু ঠেডা ছিল। আল্লাহকে মুসা আমার বান্দা ফেরাউন জেলখানার মধ্যে বইরে রাখছে, সারাই লই আয়। ফেরাউন কয় আল্লাহ তুমি লই আইও। আল্লাহ কয় মুসারে আমি জীবনে করে একটা ঘুষা দিছি? কেউ শুনছেন আল্লাহ একটা থাপড় দিছে? আল্লাহ কারো গলা টিপটা ধরছে শুনছেন? আমি সবই করাই উছিলে দিয়া, তুমি যাও। মুসা নবীকে আল্লাহ, ফেরাউন খারাপ মানুষ, গেলে কই বলে তোর খোদার লম্বা কত, তোর খোদার নাকটা কেমন, তোর খোদার চোখটা কেমন, তোর খোদার বডিটা কেমন, তুমি আমারে দেখা দাও,
ওই আমার জিগাইলে ভট্টর ভট্টর জবাব দিল। চমৎকার কথা, চমৎকার। আল্লাহ কইলেন তারা নিয়ে আমার তো তুই দেখা পাবি না। মুসা নবীর কথা আমিও যাইতাম না, কারণ তুমি হইলে অদৃশ্য, আমি হইলাম দৃশ্য। শেষাটা খাইলে তো আমি খাবো, ফেরাউন যেই খারাপ, তুমি তো আর খাইবা না। শেষ পর্যন্ত আল্লাহকে দেখতে চাও বলে, হো কয় ঠিক আছে। রেডিও রেডিও হইছে পরে 40 কিলোমিটার জুড়ে প্রথম অন্ধকার হয়ে গেছে গা। অন্ধকারের মধ্যে একটা ভয় ভয় লাগে না? মুসা নবীর পশম খাড়া হয়ে গেছে গা। আল্লাহ কয় মুসা খেলাটা শুরু হবে না, বন্ধ করে দেবো। কয় না চলুক। কয় তুমি তো ভয় পাইতেছো। কয় আমি ভয় পাই, তুমি দেখা দেখ। আরো অন্ধকার করলো। যখন ঘুটঘুটানি একেবারে অন্ধকার করলো, নিজের চেহারা নিজে দেখে না, মুসা নবী কাঁদতেছে। আল্লাহ কয় মুসা নবী খেলা চলবে না বন্ধ করে দিব? কয় চলুক। মুসা তো খেলা কম না। করতে করতে রয়েতে এসেছে 70,000 নূরের পর্দা ভেদ কইরা। কেউ বলে তালার যে আংটাটা যতটুকু ফাঁক এতটুকু ছিদ্র করছিল আল্লাহ। না, অনেক রাবিরা বলছে না, এত না, সুইয়ের ভিতরে সুতা গাঁথে এই পরিমাণ নূর ব্যবহার করছিল, মুসা নবী পুইরা ছাই হয়ে গেছিল। তাই একটু একটু বাহাদুরি দেখাইছিল আর কি। আল্লাহরে দেখা যায় ওই আমার নবীর মতো, জুন্নুন মিস্ত্রির মতো প্রেমিক হইলে প্রেমের ভাবে দেখা যায়, জোর করে না। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। এসকের স্বপন এসকে দেখিয়া প্রেমিকের কাছে যাই প্রকাশ হইয়া। এসকের স্বপন দেখিয়া হাই হাই প্রেমিকের কাছে যাই প্রকাশ হইয়া। বিকাশ হবার তাই ইচ্ছা করিয়া। আল্লাহ বলেছেন কুন্তু কাঞ্জাম মাকফিয়ান ফা আবাবতন ওয়াফা ফাকালাতুর খালাকাত কালকাল ইউরুফা। আমি সৃষ্টির সূচনা করি সর্বপ্রথম নূর তাজেল্লাহ নূর মোহাম্মদকে নিজে বিকাশ হইয়া। বিকাশ হবা তাই ইচ্ছা করিয়া এই পৃথিবী করলেন সৃজন। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আহা গোপন বলছো যারে, প্রেমিকের কাছে নয় গোপন। আলিফের মাথায় নোক্তা ছিল, ভক্তের দূরে ভক্তি দিয়া নিল। আলিফের মাথায় নোক্তা ছিল, আলিফের মাথায় নোক্তা ছিল। দেখেন আলিফ বা তা সা জিম হা খা, এইভাবে 23 অক্ষর পরে 24 নাম্বার হরফে গিয়া পড়ছে মিম। মিমে হইল মোহাম্মদ, আর আলিফের লগে হইল বে। বে মানে ভক্ত। একজন গুরুর কাছে সবার চাইতে আপন হইল তার ভক্ত। এই জন্য আলিফের পরেই ভক্ত। মাওলা আলী তিনি একদিন পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাহাবারা কয় মাওলা আলী বারবার সূরা ফাতিহাই পড়েন, আমরা পুরো কোরআন শরীফ শুনবো। মাওলা আলী বলে পুরো কোরআনের সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু যদি বলি পুরা কোরআনের সারমর্ম হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম বেহরফ। বেহরফের সারমর্ম হইল বেহরফের নুকতা। মাওলা আলী বলে ওই নুকতাটাই আমি। আলিফের মাথায় নুকতা ছিল, ভক্তির জোরে ভক্ত নিল। আলিফের মাথায় নোক্তা ছিল,
আলিফ হইল। আদম হইতে তিন আলিফ হইল। আহাদ আহমদ আদম তিন আলিফের সৃজন হইল। জ্ঞান দিয়া করো বিশ্লেষণ। আহা গোপন বলছো কারে প্রেমিকের কাছে নাই গোপন। আহা গোপন বলছো কারে প্রেমিকের কাছে নাই গোপন। আহা গোপন বলছো কারে প্রেমিকের কাছে নাই গোপন। ইউসুফের ধ্বনি, ইউসুফের ধ্বনি আল্লাহ নয় ধ্বনি। ইউসুফের ধনে আল্লাহ নয় ধ্বনি। সরকার কইল দিবে আল্লাহ মহাধনী। ইউসুফের ধনে আল্লাহ নাই ধনী। গানে কয় ইউসুফ কয় বুঝি না আমি, আমার ধনে তুমি ধনী। আচ্ছা, আট ফেরেশতা হান্নান মান্নান তাইয়ান বোরহান আল্লাহরে যারা আরশের মাথার মধ্যে লয়ে বই দিছে, হেরা একদিন বুদ্ধি করে আমরা ছেড়ে দিলে তো আল্লাহ ফিরে দিব গা। একটু পরে চায় যে হ্যাঁ গো পায়ের নিচেই খালি হয়ে গেছে গা, চুল দিয়ে আরশের মধ্যে বেজ্জা রইছে। আল্লাহকে আমি ছেড়ে দিলে কেমন হইব? কত বড় সাহস! ইউসুফের ধনে বলে আল্লাহ ধনে যিনি পৃথিবী সৃজন করছে, সে কোনোদিন ইউসুফের ধনে ধনী হতে পারে না। ইউসুফের ধনে আল্লাহ নয় ধনী। সরকার কইল দিবে আল্লাহ মহাধনী। ইউসুফের ধনে আল্লাহ নাই ধনী। সরকার কইল দিবে আল্লাহ মহাধনী। ওরে আল্লাহ ধনী তুমি ঋণী। আল্লাহ ধনী তুমি ঋণী। আল্লাহ ধনী তুমি ঋণী। পরিশোধ করো ঋণ করে সাধন। বলছো কারে আহা গোপন বলছো কারে প্রেমিকের কাছে নয় গোপন। আহা গোপন বলছো কারে প্রেমিকের বলছো কারে প্রেমিকের কাছে নাই গোপন। আমার আল্লাহ হইল রহমানুর রহিম, গাফুরুর রহিম। ইউসুফ নবীকে যখন 7টা গেট বন্ধ করে জুলেখা, আল্লাহ জিবরাইলকে যাও গেটগুলি খুলে দাও। জিবরাইলের পছন্দে গাম বেরিয়ে গেছিল। তখন জিবরাইল হলো আল্লাহর আরশে। কয় আমি হইলাম আরশে, ইউসুফ হইল জমিনে। কয় আমি হুকুম দিলাম, চোখের পলকে আইসা গাড়াগাড় 7টা গেট খুলে দিছে। আল্লাহর প্রেমিক হইলে এমনি রক্ষা করে, তাই না? 7 দাঁত তার মার গর্বে জাহাজে করে যায়, সাগরের মধ্যে জাহাজ ডুববে গেল। আর ওই সময় 7 দাঁতকে জিবরাইল আল্লাহ হুকুম করলো প্রসব করে একটা তক্তার মধ্যে লইল। নদীর কিনারে গিয়া 7 দাঁত তক্তার মধ্যে এমনি রয়েছে। দেখেন আল্লাহর কি খেলা! একটা বাঘিনী, তার বাচ্চা মরে গেছে। যে মায়েদের মন্দির আল্লাহ নাই করে বাচ্চা মারা যায়, দুধের বোটা টন 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 করে নদীর কিনারে পানি খাইতেইছে। আর 7 দাঁতের ঠোঁট 2টা লাগাই দিছে। আর 7 দাঁতও ক্ষুধার্ত। বাঘের দুধ না মায়ের দুধ তার বোঝে না, চষতে লাগলো। আর বাঘিনী ইচ্ছা ইচ্ছা লাগতে লাগলো। বাঘিনী খুব আরাম পাইলো, মায়া লাগলো। পরে ধৈর্য নিয়ে জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়ায় বড় করে লাইলো। জঙ্গল থেকে বাইরে স্কুলের সামনে গিয়া দেখো অনেক বাচ্চারা খেলাধুলা করে, অগলগে মিশতে চায়। ওরে কেউ চিনে না, এই জন্য ওরে কেউ সামনে আইতে দেয় না। কেউ ঘুষা দেয়, কেউ থাপড় দেয়, এবারে তুই যা। কিন্তু হয়তো বাঘের দুধ খাইছে। 5-6 জনে ওরে ধরে ওই আত্রা লাড়া দিলে 5-7টা দূরে জায়গা, কারণ ওর বাঘের সুস্থতা শরীরে ওর লাগে কেউ পারে না। একদিন বুদ্ধি করলো, আমরা ওরে কানা বানাই এলাম, ধুলা দিয়া চোখের মধ্যে কানা বানাই এলাম। আল্লাহর কি কুদরত! একটা সুরমার ঘটি, কুদরতি সুরমার ঘটি পড়ছে, ওইটা আনতে গেছে। আর ওরে ওই সুরমা দইরা চোখের মধ্যে মাইকা দিছে। আল্লাহ জ্ঞান দিয়ে দিছে, ওই আর শিক্ষা দেয় নাই। ওই ছায়া দেখে কি জমিনের নিচে সোনা দানা হীরা কাঞ্চন, আসমানের মধ্যে বেহেশত সব।
ওই চোখের মধ্যে ধরে শিক্ষা দিয়া কয় হাই হাই রে গেলাম রে, আমি অন্ধ হয়ে গেছি। লগের গিলি কয়ে ভালো হয়েছে, কালো হয়েছে গা, গেছে গা। আর ওই ঘটিটা লইয়া জঙ্গলে যায় চলিয়া, কোথায় কোথায় স্বর্ণ আছে জানে সবকিছু। ওখানে স্বর্ণ আছে মাটি খুঁজতে লইয়ে, ওখানে স্বর্ণ আছে মাটি খুঁজতে লইয়ে, হীরা মানিক সব আনতে আনতে জমাইছে অনেকগুলো। এখন এই স্বর্ণ লইয়া দোকানে গেছে, তো একটা স্বর্ণর দাম যদি 1 লাখ টাকা হয়, দোকানদার 20,000 হইলেও তো দিব। আর ওর কাছে স্বর্ণের নাই অভাব, দোকানদার ওরে মজা, যেখানে আধা কেজি 1 কেজি চায় ওরে 10 কেজি দিয়া দেয়। আনতে পারে না, 5 কেজি লইয়ে খাইতে পারে না, সাইডে ঘোরে আর একটা ডাকে খাবি খাবি। তো এই বাচ্চারা তো মজা যেদিকে পায়, বাপের তুই চাচারে বাপ কই আছে না এরকম। হ্যাঁ ওর মজা পাইয়া ওর সাথে সবাই আসে, সবাই খায় আনন্দ করে। আস্তে আস্তে ওর দল বাড়ি হয়ে গেল গা। দল বাড়ি হইতে হইতে একটা সময় সোনা দানা উড়াইতে উড়াইতে এত বড় বাস্য এলো গা, হয়তো আল্লাহর বেহেস্ত দেখে ওই যে সুরমা চোখের মধ্যে মাইকা দিছে, একটা সময় এই অহংকার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর বেহেস্তে আমি যাবো না, নিজেই বেহেস্তে বানাইলো। স্বর্ণ দিয়ে আপেল গাছ, স্বর্ণ দিয়ে মালটা, স্বর্ণ দিয়ে আপেল বানাইলো। হুরপুরি এলাকার যা আছে এক একজনের 1 কেজি করে স্বর্ণ দিছে। কি চাও? ওয়ানে ল্যাংটো এখানে থাকবে, আল্লাহর বেহেস্তের মধ্যে হুরপুরি থাকবো এরকম। শেষ পর্যন্ত বেহেস্ত বানাইয়া বেহেস্তের মধ্যে খালি পাউডার দিতে গেছিল। আল্লাহ কয় আজরাইল, বেহেস্ত যাইতে টিকিট লাগে, টিকিট নাও। আজরাইল আইসা বলে এই কই যাও? বলে জান্নাতে যাই। বলে টিকিট দাও। বলে আমি আমার বেহেস্তে যাবো, আবার টিকিট? টিকিট কইছে পরে সিনার মধ্যে হাত দিয়া পাখিটা লয়ে স্বপ্ন সরকার ইসুফ কই বুঝি না, আমি এখানেই তাকো বুঝি না। আমার দনে তুমি দনি, যার দন সৃষ্টি করছে আবার এই কথা কয় কেমনে? হ্যাঁ বাবা রে, একটা কথা বলি, আপনাদের এলাকায় চাই বলে যে মাছ ধরে চাইয়ালি, এই চাইয়ালি দিয়া যদি মাছ ধরে, মাছ ভিতরে ঢুকে, আমার ওই 6 নম্বর বাজার থেকে আমি বাজার করি, মানিকগঞ্জের যারা আছে এই মাছগুলি আমি কিনি সব সময়, একের খাঁটি মাছ দেয় আমার। চায়ের মধ্যে মাছ ঢুকে, মাছ ঢুকলে কিন্তু আবার সাপও ঢুকে যায়। অনেক বড় মাছ সাপে না খাইতে পারলো, কামড়াই ওরে এই অবস্থা করে রাখে, ওই মাছ আর খাওয়ার যোগ্য না থাকে না। তেমনি এই মানুষ, এই দেহটা একটা চাইয়ালির মতো, এর ভিতরে যত অহংকার নামের সাপ না ঢুকে। যদি সাপ ঢুকে ওই দেহ আর কোন গুরুর সেবায়, দরবেশের সেবায়, আবু তার সেবায়, কোন সেবায় লাগবে না। আল্লাহ সুলেমান নবীরে বাদশাহী দিছিল, আপনারা জানেন তো। সুলেমান নবী কইছে আল্লাহ আমারে যে পাওয়ারটা দিবেন এটা যেন আর কেউ না পায়। জিন ভূত দৈত্য দানব সব এর কথা শুনতো, সাপ সুদ্ধ এর কথা শুনতো। একদিন সুলেমান নবী লক্ষ্য কইরা চায়, দোতলার মধ্যে বয়ে রইছে, আর একবারে মাছ বেচতে যায়, মাছের পানিটা শরীরের মধ্যে পড়ে। আর সুলেমান নবী তো কই উঠছে সি 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 সি, এটার কি কোনো গিনপিট নাই? মাছের পানি শরীরের মধ্যে পড়ে। আল্লাহ কয় ফেরেশতারা কয় কি? কয় আমার সুলেমানের অহংকার ঢুকিয়ে গেছে গা, মাছের পানি নিয়া। মাছ তো আমি আল্লাহ সৃষ্টি করছি, ওইজন ঘৃণা করছে এই মাছের বোঝা আমি ওর মাথার মধ্যে দেব। গোসল করতে চলে গেল, গোসল করতে চলে গেল, আংটিটা খুলেছিল, গোসল করতে চলে গেল, আংটিটা খুলেছিল রে, গোসল করতে চলে গেল। ওই আংটির মধ্যে পাওয়ার তো, আংটি গোসা দিলেই দৈত্য দানব সব কথা শুনে। আংটি খুললে গোসল করতে গেছে, আল্লাহর কি হুকুম,
সুলেমান নবীর মতন এই চেহারা আরেক জিনে আংটি লয়ে গেছে। হ্যাঁ, আংটি দিয়ে গিয়ে সিংহাসনের মধ্যে বয়ে রয়েছে। সুলেমান নবীকে আমার আংটি গো আংটি গো আংটি গো। হ্যাঁ, সিংহাসনে গিয়া কইতাছে, এই আমার এলাকার লোকজন সাবধান। কয় কি? ওই 2 নাম্বারটা কইতাছে যে আমার চেহারার মতন আরেকটা সুলেমান আইব, আইলো রে পিড়াই আর দিবেন গেলেন। সবাই হেইডারে অরিজিনাল মনে কইরা ডুপ্লিকেটের কথা শুনে অরিজিনালটা যখন আংটি খুঁজতেছে, যেই কথা সেই কাম, পিড়াইয়া 14 মাইরি এলাইছে। প্রথম কইছিল একবার দুইবার যে আমি তো সুলেমান নবী, তোরা মানে মানুষ কেন? মাইরের ডগ দেখিয়া পরে আর কথাই কয় না। মার খাইয়া সারা রাত্র মনের দুঃখে কই যাইবে, চায় দেখে সিংহাসনে আরেক সুলেমান বই রয়েছে আংটি হাত দিয়ে। আনবো কেমনে? গেলেই তো মারে। মনের দুঃখে রাত্রি বেলায় আরেক এলাকায় যায়। সেই এলাকার লোকেরা সুলেমানকে দেখে জিজ্ঞাসা করে, দেখো তোমার নাম কি? এত মার খাইছো কেন? কয় আমার নাম কি আমি নিজেও জানি না। বাড়ি কই? কয় বাড়িও জানি না। আরে আইসো থেকে? কয় হেইটাও জানি না। আবার যদি মারে? রাত্রি বেলা গিয়া এক জেলের ঘরের দরজার সামনে এমনি বয়ে রয়েছে, আর জেলের দরজা খুলছে, খুললা চায় দেখে একটা লোক বসে আছে। জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে আমার নাম নাই। বলে তুমি কোত্থেকে আসছো? বলে জানি না। বলে এখানে কেন? কয় ক্ষুধা লাগছে তো, যদি আপনি একটু দয়া করে খাবার দিতেন। তাই আমার ঘরে তো কোনো খাবার নাই, কাঁচা মরিচ আর পান্তা ভাত আছে, খাইগা। ক্ষুধা লাগলে সুলেমান নবী বাদশাহ, এখন তো খাওয়ান নাই। কয় দেন। পেটটা বইরা কাঁচা মরিচ পান্তা ভাত খাইছে, খাইয়া চোখের পানি দিয়ে বুক ভাসায় দিছে। বলে কাঁদো কেন? বলে দুনিয়াতে আমার কেউ নাই, আমি আর কোথায় যাইতে চাই না, আমি আপনার চরণের পাশে থাকতে চাই। বলে আমি তো জেলে, আমার সাথে যাবা মাছ ধরতে? বলে হ যাবো। প্রতিদিন পাই 1 বোঝা মাছ, ওই দিন পাইছে 2 বোঝা। তো 2 বোঝা পাইলে জেলে 1 বোঝা লইছে। জেলের বান্দা ভাত খাইছে না, সকালে খাইছে, দুপুরে খাইব কোন? সুলেমান নবী নিজেকে বোঝার আমার মাথাত নেই। বলে না। আল্লাহ বলে ফেরেশতা দেখ, সুলেমান যেটা নিয়ে অহংকার করেছিল, আজকে সেই মাছের বোঝা সুলেমানের মাথায়। খবরদার কেউ কখনো অহংকার করবেন না। অহংকার আল্লাহ বরদাস্ত একবারই করতে পারে না। প্রতিদিন মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে। একদিন তখন জাল ফেলেছিল, আর ওই যে যেটা ডুপ্লিকেট সুলেমান, এইটারে চিন্না হালাইছে যে এটা অরিজিনাল সুলেমান না। লগের ফেরেশতা জিনেরা বুঝা হালাইছে ওর আচার আচরণ ভালো না, আমাকে আগের নেই বেলা ছিল। এটা মনে হয় 2 নাম্বার জিনে চিন্না লাইছে। তখন এই জিন ভয়ে যখন আকাশ দিয়ে যাইতেছিল নদীর উপরে, ওই যে আংটি কারাগারি করে নিতে গিয়ে আংটি নদীর মধ্যে পড়ছে। একটা মাছ ওই আংটিটা খাই ফেলাইছে, আর ওই মাছটাই সুলেমান নবীর জাল দিয়ে ধরা পড়ছে। আর মাছটা দেখতে সুন্দর, যে সব মাছ তো বিক্রি করি, মাছটা বিক্রি করবো না, খাবো। বাড়ির মধ্যে নিচে জেলের একটা সুন্দরী মেয়ে ছিল, ওই মেয়ে বডি দিয়ে কাটতে গিয়া তাই দেখে আগুনের মতো ঝলমল ঝলমল করে। এটা কি? চিৎকার দিয়ে যখন মেয়ে চিৎকার দিচ্ছে, বাবা আইছে। বাবা আইসা সুলেমান নবীরে ডাকছে যে একটা লোক, একটা নবী, একটা জ্ঞানী লোক একদিন দুদিন থাকলে বোঝা যায় না। বাবা তুমি জ্ঞানী লোক, যদিও তুমি আমার বাড়িতে থাকো, দেখো তো এটা কি? সুলেমান নবী চায় দেখে, হাই হাই রে, চুমা দিয়া কয়ে এইটি তো আমার সে হারানো আংটি। তখন পরিচয় দিল, আমি আল্লাহর নবী, আমি অহংকার করেছিলাম, আমার আল্লাহ আমাকে জবাব দিয়েছে, তাই মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে, আমার হারানো জিনিস আমি আবার তাই স্বপ্ন সরকার ইসুফ কই বুঝি না আমি, আমার ধনে তুমি ধনী, এরা কারে কয়? এই কথা আল্লাহরে বলা যায়? এই কথা আল্লাহরে বলা যায় না। আল্লাহ ধনের খনি, আল্লাহ যে কে, আল্লাহ কত রহমানুর রহিম গফুরুর রহিম। যেই অপরাধ আমরা করি, আল্লাহ যদি সাথে সাথে বিচার করতো, একটা মানুষও বাচ্চা থাকে। উনি অতি দয়াল।
তখন ফেরাউনের চুবায়া মারে সমুদ্রের ভিতরে নীল দরিয়ায়। তখন জিব্রাইল লাঠি দিয়া সাগরের কাদা ফেরাউনের মুখের মধ্যে মারছিল। আল্লাহকে জিব্রাইল তুমি ওর মুখে কাদা মারো কেন? জিব্রাইলকে আল্লাহ গো ওই যে বড় পাপী, কিন্তু আমি তোমারে চিনি, তুমি কত বড় রহমান, ওই যদি একবার মুখ দিয়ে তোমার ডাইকা ফেলায় তুমি ক্ষমা করে দিতে পারো। এর জন্য আমি সমুদ্রের কাদা ওর মুখের মধ্যে দিতেছি যাতে ওই তোমার ডাকার সুযোগটা না পায়। মুসা নবী বলে আল্লাহ বর্তমানে সবচাইতে পাপী মানুষটার আমি দেখতে চাই। আল্লাহ কয় এখন তোমার সামনে দিয়ে যে লোকটা বাজারে যাইব এই লোকটাই সবচেয়ে বড় পাপী। চায় দেখে এক লোক একটা বাচ্চা কান্দে লইয়া বাজারে যাইতেছে, ওই জুয়া খেলায়, মদ খায়, নারী নির্যাতন করে, খুন করে, সবকিছু করছে। তা মুসা নবীকে এই লোকটা বড় পাপী দেখলাম আল্লাহ, আমি এখন দেখতে চাই সব চাইতে বেশি নেকি মানুষটাকে, আমি এই লোকটা দেখতে চাই। আল্লাহ বলে সন্ধ্যা বেলা বাজার থেকে সবার শেষে যে আসবে ওই লোকটা সবচাইতে পবিত্র এবং নেকি, তুমি ছাড়া। ছায়া দেখে বাজার থেকে শেষে ওই লোকটাই আইতেছে, এই লোকটাই। মুসা নবীকে আল্লাহ এই লোকটা সকালে সবচেয়ে বড় পাপী আপনি বললেন, আপনি তো আল্লাহ, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই লোকটা সন্ধ্যাবেলা বাজার থেকে আসার সময় এখন এই ময়লামটা সবচেয়ে বড় নেকি হয়ে গেল কেমন করে? আল্লাহ বলে মুসা, এই যুবক ভাই আমার দিকে চাও। আল্লাহ বলে মুসা রে, ও ঠিকই খুন খারাপি করছে, জুয়া খেলায়, মদ খায়, পৃথিবীর সমস্ত পাপ করে, কিন্তু ওর কান্দে একটা বাচ্চা লয়ে যখন বাজারে যায়, বাচ্চাটাই জিগায় বাবা সবচাইতে বড় কি জিনিস? বাবায় জবাব দেয় সবচাইতে বড় পাহাড়। বাচ্চারা আবার কয় বাবা তার চাইতে বড় কি জিনিস? কয় তার চাইতে বড় চন্দ্র। বাচ্চা আবার প্রশ্ন করে বাবা তার চাইতে বড় কি জিনিস? বলে তার চাইতে বড় সূর্য। বাচ্চা আবার প্রশ্ন করে বাবা তার চাইতে বড় কি জিনিস? বাচ্চার বাবা বলে সূর্যের চাইতে বড় আল্লাহর আসমান। কয় তারপরে কি বড় কি জিনিস? কয় তার চাইতে বড় আল্লাহর আরশ। কয় বাবা তার চাইতে বড় কি জিনিস? বলে বাবারে তার চাইতে সবার চাইতে বড় আমার মহান আল্লাহ। মুসা নবী ওই পাপীর লোকটা যদিও পাপ করছে, কিন্তু বড় করতে করতে আমি আল্লাহরে সবার চাইতে বড় করছি, আমি ওর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওর নামটা আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়েছি। ওই ধরো, আরে বেহেশতে যাইতে এত কিছু লাগে? হ্যাঁ, আল্লাহরে মন দিয়া ডাকে। ও ভাই, সুলেমান নবীর উট বেহেশতে যাইব, আসহাবে কাহাবের কুকুর বেহেশতে যাবে, এটা কোরআন শরীফের মধ্যে লেখছে। কি কাম করছে? ওই কুত্তায় খালি হুইয়ে রইছে, এটা কোরআনের মধ্যে আছে। সুলেমান নবীর পিপিলিকা এইটাও বেহেশতে যাইব। ইসমাইল নবীর দুম্বা এইটাও বেহেশতে যাইব। আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, পিপিলিকা, কুকুর, উট, দুব্বা যদি বেহেশতে যায়, ওরা শ্রেষ্ঠ না আপনি আমরা শ্রেষ্ঠ? ঠিক একটা উদাহরণ দিলাম, যদি বনের পশুগুলি বেহেশতে যাইতে পারে, তাহলে এই মানুষগুলি যারা আল্লাহরে ডাকে, আমার নবীরে ভালোবাসে, পীর মুর্শিদকে ভালোবাসে, পৃথিবীর মধ্যে এমন আগুন দুজক সৃষ্টি করেন যে গায়ের মধ্যে লাগবে। এত ভয় কেন? ভয় করেন কারে? আমার আল্লাহরে।
হাসরের দিন আমার নবী দেখে দোজখ খালি সামনে আসে। নবীকে আল্লাহ আমার দুইটা দান্দার শহীদ হয়েছে, বিনিময় কিচ্ছু চাই না, দোজখরে বলেন পিছনে যাইতে। কিন্তু দোজখ খালি সামনে আসে। নবী বলে আল্লাহ দোজখ আবারও সামনে আসে। তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে আমার পৃষ্ঠটা বসন্তের দাগের মতো আজবদি ফুটে আছে, বিনিময় কিছু চাই না, দোজখকে বলেন পিছনে যাই। কিন্তু দোজখ সামনে আসে। আমার নবী বলে আল্লাহ জানি না আজকে কি করলে দোজখ পিছনে চলে যাবে। আমার আল্লাহ বলে দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা নিয়ে দোজখের সামনে ছেড়ে দে। আমার নবী ওই এক পেলা পানি দোজখের সামনে ছেড়ে দিছে। এখন আর দোজখ সামনে আসে না, হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে দোজখ। আমার আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি আপনি জানেন? আমার নবী বলে আল্লাহ আপনি বলেন। আমার আল্লাহ বলে এটা আমার আশেকানের চোখের পানি, এটা আমার আশেকানের চোখের পানি। যেই সন্তান মা বাবার জন্য ফেলে, ভক্ত গুরুর জন্য ফেলে, যেই সন্তান উম্মত নবীর জন্য কাঁদে, যেই বান্দা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ বলে ওই পানি আমি ফেলতে দেই না। যদি জমিনে থাকতো আমি আল্লাহ আকাশের সূর্যের আগুন নিভে যাইতো। এটা আপনারা কাঁদেন, যেটা সত্যিকারের গুরুর প্রেমে কান্না, আল্লাহর জন্য কান্না। আল্লাহ বলে ওই পানি আমি আমার রহমতের ফেরেশতা দ্বারা উঠে রাখি। দোজখের থেকে সুইয়ের মাথায় একটু আগুন আনলে, ওই আগুনটা ছাড়লে পৃথিবীটা পুরো ছাই হয়ে যাবে, এত পাওয়ার। কিন্তু আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে ফেলে, আল্লাহ বলে আমি আল্লাহর 7টা দোজখের আগুন নিভে যাবে। হায় হায় চোখের জ্বালা হৃদয়ের টান, চোখের জ্বালা হৃদয়ের টান, চোখের জ্বালা হৃদয়ের টান, সেদিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে আনো। প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে আনো। প্রাণের প্রাণ কাছে হায় হায় প্রাণ ভরা মো দূর সুরে প্রেম ভাবে কেছে গো ও আহেথা প্রাণ ভরা মো দূর সুরে প্রেম ভাবে কেছে গো ওরে ছেদে অমনি এসে 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 এমনি এসে হেসে হেসে ওরে ছেদে অমনি এসে 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 আনন্দে তার কাছে বসে বাজাও প্রাণে প্রাণ কাছে একবার আখি নিরে টেনে আনো। প্রাণে প্রাণ কাছে হাসান বসরি একদিন শুয়ে রইছে, আর শয়তান আইয়া হাত পা টিপা কয় ওস্তাদ ঘুমান, নামাজের সময়ও নেই। সময় হলে আমি জাগাই দেব না। হাসান বসরি ঘুমাই রইছে, আর এদিকে সূর্য উঠে গেছে। হাসান বসরি যে কান্দে, এক রাকাত নামাজ না পড়তে পারলে 80 হুকবা দোজখ, 80 বছরে 1 হুকবা কানতে আছে। কানতে কানতে জোহরের নামাজ পড়ছে,
জোহরের নামাজ পড়তে পড়তে আসরের নামাজ পড়ছে, আসরের নামাজ কানতে কানতে আবার মাগরিবের নামাজ পড়ছে, কানতে কানতে এশার নামাজ পড়ছে, আওয়াবিনের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত ভরে কানছে, দিন বইরে কানছে, মাথাটা খালি লাগাইছে। ওই শয়তান আইছে, আসসালামু আলাইকুম, ঘুমতে ওঠেন, হ্যাঁ নামাজে যান, নামাজে যান। কয় তুমি কে? তুমি গতকাল আসলে না কেন? আমার গতকাল নামাজ পড়া হয়নি। কই গতকাল তো আমি এইছিলাম। হ্যাঁ কয় তাইলে গতকাল আইসা আমার নামাজ পড়তে দিলেন না, আর আজকে আইসা কোন নামাজে যাইতে কারণ কি? কয় হুজুর একটা চাবিয়া ছিল, অনেকদিন আশা ছিল আপনারা মারমু, কিন্তু মারতে গিয়ে উল্টো হয়ে গেছে গা। বলে কেমন? কয় আপনি নামাজ পড়তে পারবেন না, আল্লাহ অসন্তুষ্ট হইব, আপনার আমলনামার মধ্যে পাপ লিখবো, আমি শয়তান খুশি হবো, কিন্তু আপনি নামাজ না পড়তে পারে যেই কান্দন আপনি কাঁদছেন এতে উল্টো হয়েছে, রিয়েকশন হয়েছে। বলে কেমন? যে আপনার কান্নায় আল্লাহ খুশি হইয়া 1 রাকাত নামাজের বদলে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিচ্ছে। আমার ঠক হয়ে গেছে না? যেখানে পাপ লিখবো এখানে আর সওয়াব বেশি পাইলেন। কথা আজকেই শোকেন, আজকে আবারও নামাজ না বললে আবারও তো কানবেন না, আবারও তো কানলে আল্লাহ সওয়াব বেশি দিয়ে দিব। তা আমার ঠক হয়ে যাবে না? চিন্তা করেন, নামাজ না পড়তে পারে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিছে। ওই যে চোখের জ্বলা হৃদয়ের টান প্রভুর কাছে যে কানছে, দিলটা নরম করে আল্লাহ খুশি হইয়া 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিছে। তাই চোখের পানি সাগরে যখন আমরা যাই, বৃষ্টি হইলে তুফান হইলে তখন ঢেউ ঢেউ দেখতে সবারই ভালো লাগে। আর আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার জন্য কাঁদে, আমার রহমতের সাগরে ঢেউ খেলতে থাকে, ওই ঢেউয়ের মধ্যে আমি আল্লাহ জোশ উঠা যায়, তখন আমার বান্দা 2 হাত তুইলা যা চায়, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। প্রাণ ভরা মোর মানুষ আল্লাহর খেলার পুতুল, ওরে ভবে মানুষ একটা খেলার পুতুল, খেলছো খেলা দুল দুল লালুরে ওরে যে পাই আছে সেই খেলার দুল, যে পাই আছে খেলার মূল, যে পাই আছে সেই খেলার দুল, মায়ার কুল সাবিয়া রে গেছে প্রাণের পার কাছে, একবার আখি দিয়ে এনে আনো তার পার কাছে। ওরে প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলায় কইরাছে মনে রে ওদার ছুটে যাহার ভবের বন্ধন, জন্ম মরণ খুঁজে গেছে প্রাণের পার কাছে। শেষ একটা পয়েন্ট। আপনারা বসা আছেন কিসের উপরে? মানিতে? আমি দাঁড়াইছি কোথায়? স্টেজে, মাটিতে। আচ্ছা, মানিকগঞ্জের মানিকরা যদি মাটিতে বসা থাকেন, আমি স্টেজে দাঁড়ায় মাটিতে দাঁড়ায় থেকে একটা মরা মানুষ দাঁড়ায় থাকতে পারে না কেন? অত পাও আছে, হাত পাও সবই আছে, নাই কি শুধু বাতাসটা আল্লাহ দিলে বোঝা যায়। কারণ কি? আসলে আপনি শূন্যের উপরে আছেন, বাতাসের উপরে আছেন, দমের উপরে আছেন, আল্লাহর লাগে কি বাহাদুরি করবেন? আপনি জানেনও না আপনি শূন্যের উপর আছেন, একটা বাতাসের উপরে। ঠাস করে কখন জানি পড়ে যান। সবে মাত্র একটা খুঁটি, সবটা খুঁটির গুণায় নাই রে মাটি, সবে মাত্র একটা খুঁটি। এই গানে আসার আগে ভাবছি খুঁটি বুঝি দুইটা, দুইটা
মানে গিলি খুঁড়ি না, খুঁড়ি হলো দমের খুঁটি, বাতাসের খুঁটি, একটা খুঁটি। সবে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে গরবে খাটি কিসে ঘর রবে খাটি, যতক্ষণ আসিলে পরে ধন্য ধন্য গলিটারে বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই শূন্যের উপর বস্তা করে। ধন্য ধন্য গলিটারে ধন্য ধন্য গলিটারে উপরে নিচে সারি সারি গোলাদার কুঠরি নয়টা, তার উপরে চিলে কুঠা, তাহে এক পাগলা বেটা, এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একে এক আসরে। ধন্য ধন্য গলিটারে ধন্য ধন্য গলিটারে ধন্য ধন্য গলিটারে উপরে নিচে সারি সারি সারে নয় তো রোজা তারি, উপরে নিচে সারি সারি সারে নয় তো রোজা তারি, লালন ভাই যেতে পারি, লালনকে যেতে পারি লালন ভাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য গলিটারে ধন্য ধন্য গলিটারে গানটা গাইলাম এর জন্য যে শূন্যের উপর বসবাস কখন যেন ভাঙ্গিয়া পড়ে যায়। তা আমার মামনি স্বপ্না সরকার, আমি অনেক শিল্পীর সাথে গান গাই, এই জীব পরমের পালা পয়েন্ট নিয়ে গাওয়া বড় কঠিন বিষয়। মামনি চমৎকার পয়েন্ট দিয়া, যাতে একটা লোক সিসিও না কয়, আবার যেখানে যা প্রয়োজন তাইও করলো। আমার অন্তর থেকে দোয়া রইল, আমিও চাই আমার এই সবগুলি গান যেন স্বপ্না সরকারের লোক অহনে মাল পানি পাই, এদিক সেদিক অনেক গান গাই। শেষ বয়সে এই মানিকগঞ্জের আসরে গান গাইয়া যদি কেউ শান্তি না পায়, পৃথিবীতে আর কোথাও শান্তি পাইব না। আমি দেখছি অন্য অন্য এলাকার মধ্যে গান খারাপ হইলে অনেক শিল্পীর দিয়ে পাঞ্জাবি ধরে টানতে পাও, আর মানিকগঞ্জে সাউন্ড নাই, জুতাটা লগের এক লগে দুইজন বইছে, কখন যে লগের জন্য একটু উঠে গেছে বুঝবো যায় না। আর আরেক কথা, আমি প্রায় 3 যুগের বেশি 40 বছরের মতো গান করি আপনাদের দোয়ায়, একটা আসরে একটা মধুতি দেখি নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। অনেক আসরে মেলা হইলে সারা বছর না খাইলে অসুবিধা নাই, মেলার দিন ওর খাইতে একটু খায়, আবার কদ্দুর গায়ের মধ্যে মাখে, মাইসেরে বুঝে মাই কেমন আছিস নি, ওই শালাগা উপরে যেন আল্লাহর গছ পাইয়া শালা বলে। আর এই মানিকগঞ্জের মানিকের জন্য কলিজা থেকে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এরকম শ্রোতা বাংলাদেশ না, আপনাদের দোয়া আমি তো সমগ্র বিশ্বে গান গাই, ইংল্যান্ড আমেরিকা পৃথিবীর কোথাও এই মানিকগঞ্জের মানিকের মতো নাই। আপনাদের পায়ে একটা ভক্তি, একবার আখিনি রে টেনে আনো কানের কান কাছে, একবার আখিনি রে টেনে আনো কানের কান কাছে। ওরে চোখের জ্বালা হৃদয়ে টান ওহেদ শাহ আবু তাহের শাহ, আবু তাহের শাহ সে বিনে কি মন আছে, প্রাণের তার কাছে একবার রাখিনি রে টেনে আনো আমার দরবেশ বাবার কাছে।